মার্কিন ইরান দ্বন্দ্ব ভাবে চরম আঘাত হানার কড়া হুঁশিয়ারি দিচ্ছে। ইরানের সংসদ স্পিকার তো বলেই দিয়েছেন, এই শান্তি প্রস্তাব প্রত্যাখ্যানের চরম মূল্য হয়তো খোদ আমেরিকান করদাতাদেরই চোকাতে হবে। ইসমাইল বাকাইয়ের অভিযোগ আরও স্পষ্ট। তিনি বলছেন, যুক্তরাষ্ট্র মূলত সামরিক লক্ষ্য হাসিলের ঢাল হিসেবে কূটনীতিকে ব্যবহার করছে। তার মতে বিশ্ব জ্বালানি বাজার রক্ষার নামে যুক্তরাষ্ট্র আসলে মিথ্যা বলছে, বরং তারাই মূলত নতুন সংকট আর যুদ্ধ বাঁধাচ্ছে। পাকিস্তানের মধ্যস্থতায় এপ্রিলের ওই যুদ্ধবিরতির মেয়াদ বাড়লেও বাস্তবতা হল কোনো পক্ষই কিন্তু এক চুলও ছাড় দিতে রাজি নয়, যা শেষমেশ এই বড় প্রশ্নটাই সামনে আনে। দাবিগুলো যেখানে পুরোপুরি সাংঘর্ষিক, সেখানে এই ভঙ্গুর যুদ্ধবিরতি আসলে কতদিন টিকবে? নমস্কার। আজকে বেশ উল্লেখযোগ্য খবরটি আপনারা দেখুন, অবশ্যই আপনাদের ভালো লাগবে। আর ভালো লাগলে বেশি করে লাইক করুন, পরিচিত বন্ধুবান্ধবদের বেশি করে শেয়ার করুন। আর কেমন লাগলো আপনাদের তা কমেন্ট করে জানান, আর চটজলদি কমেন্টের উত্তর পেয়ে যান। পাশে থাকা লাল বেল আইকনে প্রেস করে আমাদের নোটিফিকেশন প্রথম পেতে বেশি করে আমাদের চ্যানেল এস সাহু নিউজ অফিসিয়ালকে সাবস্ক্রাইব করুন। আর আগে থেকে আমাদের চ্যানেল এস সাহু নিউজ অফিসিয়ালকে যারা লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আজকে এখন দেখুন বেশ উল্লেখযোগ্য খবরটি, মার্কিন ইরান দ্বন্দ্ব। আচ্ছা, মার্কিন ইরানের এই ভঙ্গুর যুদ্ধবিরতি আর বর্তমান কূটনৈতিক অচলাবস্থার পেছনের আসল ঘটনাটা একটু বিশ্লেষণ করা যাক। পেছনের প্রেক্ষাপটটা বুঝতে সাম্প্রতিক সামরিক উত্তেজনা আর এপ্রিলের ওই সাময়িক যুদ্ধবিরতির ঘটনাগুলোর দিকে একটু নজর দেওয়া দরকার। এখন এখানে সবচেয়ে চমকপ্রদ ব্যাপারটা হলো ওয়াশিংটনে জোরে দেওয়া 5টি শর্ত, যা আক্ষরিক অর্থে একেবারে আপসহীন। প্রথম শর্তটাই হল ইরানকে তাদের 400 কিলোগ্রাম সমৃদ্ধ ইউরেনিয়াম পুরোপুরি হস্তান্তর করতে হবে। দ্বিতীয়ত, বিদেশে আটকে থাকা ইরানি সম্পদের মাত্র 25% ছাড় দিতেও ওয়াশিংটন কিন্তু সাফ না করে দিয়েছে। বাকি শর্তগুলো বেশ কড়া। পারমাণবিক স্থাপনা থাকবে মোটে একটা, কোনো ক্ষতিপূরণ মিলবে না, আর বহুমুখী সংঘাতও থামাতে হবে। কিন্তু অবাক করা বিষয় হলো, এসব শর্ত মানলেও মার্কিন বা ইসরায়েলি হামলার হুমকি কিন্তু থেকেই যাচ্ছে। এবার উল্টো দিকটা ভাবা যাক। তেহরানও কিন্তু নিজস্ব কিছু পূর্বশর্ত দিয়ে এক বিশাল কূটনৈতিক বৈপরীত্য তৈরি করেছে। পাল্টা হিসেবে ইরানের দাবি হল সংঘাত বন্ধ, সব নিষেধাজ্ঞা প্রত্যাহার, তহবিল অবমুক্তিকরণ, যুদ্ধের ক্ষতিপূরণ আর হরমুজ প্রণালীতে পূর্ণ নিয়ন্ত্রণ। অর্থাৎ মূল সংকটটা আসলে এখানেই। দুই পক্ষের দাবিগুলো সম্পূর্ণ বিপরীতমুখী, যা এক চূড়ান্ত কূটনৈতিক অচলাবস্থা তৈরি করেছে। আর এই অচলাবস্থাটা শুরু হয় মূলত প্রাক্তন প্রেসিডেন্ট ট্রাম্প ইরানের 14 দফা শান্তি প্রস্তাব প্রত্যাখ্যান করার ঠিক পরপরই। এর ফলে শুরু হওয়া কথার লড়াইটাও বেশ ভয়ঙ্কর। ইরানি বাহিনী যে কোনো হামলার জবাবে চরম আঘাত হানার কড়া হুঁশিয়ারি দিচ্ছে। ইরানের সংসদ স্পিকার তো বলেই দিয়েছেন, এই শান্তি প্রস্তাব প্রত্যাখ্যানের চরম মূল্য হয়তো খোদ আমেরিকান করদাতাদেরই চোকাতে হবে। ইসমাইল বাকাইয়ের অভিযোগ আরও স্পষ্ট। তিনি বলছেন, যুক্তরাষ্ট্র মূলত সামরিক লক্ষ্য হাসিলের ঢাল হিসেবে কূটনীতিকে ব্যবহার করছে। তার মতে বিশ্ব জ্বালানি বাজার রক্ষার নামে যুক্তরাষ্ট্র আসলে মিথ্যা বলছে, বরং তারাই মূলত নতুন সংকট আর যুদ্ধ বাঁধাচ্ছে। পাকিস্তানের মধ্যস্থতায় এপ্রিলের ওই যুদ্ধবিরতির মেয়াদ বাড়লেও বাস্তবতা হল কোনো পক্ষই কিন্তু এক চুলও ছাড় দিতে রাজি নয়, যা শেষমেশ এই বড় প্রশ্নটাই সামনে আনে। দাবিগুলো যেখানে পুরোপুরি সাংঘর্ষিক, সেখানে এই ভঙ্গুর যুদ্ধবিরতি আসলে কতদিন টিকবে? এস সাহু নিউজ অফিসিয়াল এখন, আগে এবং পরেও আপনাদের এগিয়ে যেতে অবশ্যই এস সাহু নিউজ অফিসিয়াল দেখতে হবে, না হলে পিছিয়ে পড়তে হবে। আমাদের আরও দুটি জনপ্রিয় চ্যানেল এস সাহু ব্লগস ও এস সাহু শর্টস। নিজে দেখুন, অপরকে দেখান, দেখতে দেখতে অবাক পৃথিবীতে পৌঁছে যান। আজকে এই পর্যন্ত। সুস্থ থাকুন, ভালো থাকুন, সবসময় আমাদের সাথে থাকুন। ধন্যবাদ।